মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস, জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। আর এই তথ্য জানিয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তারা শিরোনাম করেছে, এক সময়ের নিষিদ্ধ ইসলামী দলকে বন্ধু হিসেবে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন জামায়াতকে বন্ধু হিসেবে পেতে চাইছে যুক্তরাষ্ট্র? জামায়াতে ইসলামী আগামী মাসের জাতীয় নির্বাচনে তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে এমন মূল্যায়নের ভিত্তিতেই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির এক কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছে। তাদের ওই কথোপকথনের একটি অডিও পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট বলছে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলে যাওয়ার প্রেক্ষাপটে দেশটিতে কর্মরত মার্কিন কূটনীতিকরা ইসলামপন্থী এই রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গেল 1 ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের এক রুদ্ধদ্বার বৈঠকে এক মার্কিন কূটনৈতিক বলেন, বাংলাদেশ আরো বেশি ইসলামমুখী হয়ে উঠেছে এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো ফল করবে। অডিও রেকর্ডিং অনুযায়ী ওই কূটনৈতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন করেন, জামায়াতের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের নিজেদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে তারা আগ্রহী কিনা। ওই কূটনৈতিক বলেন, আপনারা কি তাদের সঙ্গে কথা বলতে পারবেন? তারা কি আপনাদের শোতে আসবে? নিরাপত্তাজনিত কারণে ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তারা শরিয়াহ আইন চালু করবে এমন শঙ্কাও নাকচ করেন ওই কূটনীতিক। তিনি বলেন, আমি একেবারেই বিশ্বাস করি না যে জামায়াত শরিয়া চাপিয়ে দিতে পারবে। তার যুক্তি ছিল, দলটির নেতৃত্ব যদি উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই শতভাগ শুল্ক আরোপ করতে পারে। ওয়াশিংটন পোস্ট বলছে, জামায়াতে ইসলামীকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক তৎপরতা ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে নতুন করে দূরত্ব তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আহমেদ, কালবেলা।